হরে কৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে তফাৎ কি সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। সত্য, ত্রেতা, দাপর, কলি চার যুগে ভগবান একজনে রয়েছেন। তিনি কে? শ্রী জগন্নাথ। কিভাবে? সত্য যুগে ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন। এর অনেক বড় কাহিনী রয়েছে। তো তিনি প্রতিষ্ঠা করেন, পরে হিরণ্যকশিপু তাদেরকে বধ করেন, সংহার করেন। এবং ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসেন। তো রামচন্দ্র ভগবান যখন আসলেন, তিনি অনেক অস্ত্রের দ্বারা অনেক অসুর বধ করেন। তো সীতামাতা বললেন যে না, আমি হচ্ছি জগৎজননী, আমার কাজ হচ্ছে সন্তানদের সুরক্ষা প্রদান করা, কিন্তু অসুরের তারাও তো আমাদের সন্তান, তুমি কখনো অস্ত্র ধারণ করতে পারবে না। হ্যাঁ, মানে তিনি দেখলেন যে অস্ত্র ধারণ না করলেই তিনি তো আর অসুরদেরকে বধ করতে পারবেন না। তো রামচন্দ্র ভগবান কথা নিলেন, ঠিক আছে, আর আমি অস্ত্র ধারণ করব না। তা তিনি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। শ্রীকৃষ্ণ এসে তিনি কী করলেন? অস্ত্র ধারণ করলেন না। অস্ত্র ধারণ না করলে তিনি কি করলেন? হাত দিয়ে তিনি অনেক অসুরকে বধ করলেন, তাই না? যেমন কংস, জরাসন্ধ, শিশুপাল, অন্যান্য যত অসুর ছিল সবাইকে হাত দিয়ে বধ করলেন। এবং সেখানে তিনি যখন দ্বারকায় ছিলেন, তার মনের ভাব, বৃন্দাবনের ভাব আসতো। মাঝে মাঝে রাধে রাধে, মা যশোদা, কানাইয়া বিভিন্নভাবে ডাকতেন। তো রুক্মিণী মাতা তিনি অন্য যে মহিষীরা রয়েছে তারা দেখলেন, আরে আমরা এত জন আছি, ভগবান কৃষ্ণের কি তার আমাদের মন মতো হচ্ছে না, এর কাহিনী কি? বৃন্দাবন কোথায়? সেখানে কি হয়েছিল? যাই হোক, সেখানে অনেক কাহিনী। একদিন তারা রোহিণী মাতার কাছে এই বৃন্দাবনের কাহিনী শ্রবণ করছিলেন। আর যেহেতু শ্রবণ করেছিলেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, তো জগন্নাথ এবং বলদেব বাইরে গেছে, সুভদ্রা মণি ছিল। সুভদ্রা মণিকে বলছে, তুমি দ্বাররক্ষী হয়ে যাও। তো ভেতর সবাই এত সুন্দর রোহিণী মাতা শ্রীকৃষ্ণের বাল চরিত্র কথা তুলে ধরছেন, সুভদ্রা দেবী হা করে দেখছেন বড় বড় চোখ করে। হ্যাঁ, আর ইতিমধ্যে মানে এতই মশগুল হয়ে গেছেন গল্প শুনে যে সেখানে বলরাম এবং জগন্নাথ দিয়ে এসে গেছে। তাদের নিজেদের কথা শুনে তারাও একদম হা হয়ে গেছে। একদম দরজার দুই সাইডে, সুভদ্রার দুই সাইডে দুজন দাঁড়িয়ে গেছে আর হা করে দেখছে চোখ তাকিয়ে। এই রূপটা নারদমণি দেখছিলেন। নারদমণি দেখে বললেন, প্রভু আপনার এই রূপ আমি আবার দেখতে চাই। যে না না, এখন না, পরে হবে দর্শন। যাই হোক, তো ভগবান শ্রীকৃষ্ণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কীভাবে আসলেন? তো ভগবান শ্রীকৃষ্ণ এভাবে একটা রূপ দেখালেন, তিনি আসবেন। তিনি দেখলেন যে আমি তো গীতা জ্ঞান প্রদান করলাম, কিন্তু এই গীতার কথা শুনবে তো মানুষ। এই জন্য তিনি কী হয়ে আসলেন? মহাপ্রভুর কথা, মহাপ্রভুর রূপ নিয়ে আসলেন। তিনি কীভাবে রাধাভাব অঙ্গীকার করে শ্রী চৈতন্য মহাপ্রভুরে আসলেন। এসে কী করলেন? তিনি তিনটে কাজ করলেন। ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কর কৃষ্ণের শিক্ষা, অর্থাৎ কৃষ্ণের নাম করো, কৃষ্ণের ভজনা করো, আর কৃষ্ণের কথা অর্থাৎ গীতা ভাগবতের কথা অধ্যয়ন করো। তো তিনি কি করলেন? মহাপ্রভুরে আসলেন। তিনি হচ্ছেন সচল জগন্নাথ, আর দারুবর্ম রূপে জগন্নাথ দেব রয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণতে অধিক কৃপাল হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই জন্য তার একটা নাম হচ্ছে পতিত পাবন, পতিত পাবন জগন্নাথ। তো পতিত পাবন হয়ে তিনি কি করলেন? অর্থাৎ মানে সবাইকে অকাতরে কৃষ্ণ নাম প্রেম তিনি বিতরণ করলেন। অর্থাৎ অনর্পিত শ্রেণীশ্রাত করণীয় অবতীর্ণ, পূর্বে যা অর্পিত হয়নি সেই ভক্তি, সেই কৃষ্ণ নাম তিনি সবাকারে যাচ্ছে। মানে কোনো মুসি, ব্রাহ্মণ, সুশি কোনো ভেদাভেদ নেই, সবাইকে প্রেম প্রদান করলেন। এবং তিনি 24 বছর এই নবদ্বীপে ছিলেন, 24 বছর তিনি পুরীতে ছিলেন। তো পুরীতে বিশেষ করে গম্ভীরাতে তিনি 18 বছর ছিলেন। আর সেখানে জগন্নাথদেব রয়েছেন। জগন্নাথদেব এতই কৃপালু, মহাপুরী থেকে আরও উদয়ার কৃপালু। তিনি কি করেন? তিনি দেখলেন যে সব ভক্তরা, অনেকে যারা ভক্ত তারা হয়তো আমাকে দর্শন করতে আসে, কিন্তু কিছু ব্যক্তি আছে তারা আমাকে দর্শনও করতে আসে না, তারা আমাকে পুজোও দেয় না, এদেরকে কীভাবে উদ্ধার হবে? এই জন্য তখন তিনি কী করলেন? না, যে আর আমার এখানে শ্রীমন্দিরে শুধু বসে থাকলে হবে না, আমাকে তাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য কী করতে হবে? রাস্তায় বেরোতে হবে। এই জন্য তিনি কী করলেন? শ্রীমন্দির ছেড়ে তিনি রাস্তার মধ্যে তিনি বাইর হলেন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তিনজনে বের হলেন। এই জন্য কী করেন? ভক্তরা যখনই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী বাহির হন,
সবাই যারা একদম অধম পতিত সবাই মহাপ্রভুকে অর্থাৎ জগন্নাথকে দর্শন করার জন্য তিনি আসেন। এবং কি রথের রশিটার অনেক মাহাত্ম্য রয়েছে, এবং কি এই রথের রশি যারা টানবে তাদের আর পুনর্জন্ম হবে না, তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। এই রথের পর নেক্সট আমরা শ্রবণ করতে পারবো। যাই হোক, আমরা তাহলে জানতে পারলাম যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাপ্রভূ আসলেন এবং ভগবান শ্রীকৃষ্ণই তিনি জগন্নাথদেব রূপে প্রকটিত হয়েছেন। তিনি হচ্ছে দারুবর্ম রূপে এসেছিলেন। আপনারা যদি কখনো পুরীতে যান, সেখানে নীলগিরি পর্বত রয়েছে, সেখানে তিনি প্রথমে নীলমাধব রূপে অবস্থান করতেন এবং পরবর্তী দারুবর্ম রূপে তিনি জগন্নাথদেব রূপে প্রকাশিত হন। আমাদের মধ্যে হয়তো অনেক সময় প্রশ্ন হতে পারে, জগন্নাথ আবার কীভাবে ভগবান হয়, তার হাত পা নেই, কিছু নেই, তিনি কীভাবে হন? না, তিনি যখন এইভাবে দারুবর্ম দিয়ে যখন এইভাবে বিগ্রহ তৈরি করা হয়েছিল, তো তখন তিনি বললেন যে না, এটি হচ্ছে আমার পূর্ণাঙ্গ বিগ্রহ বা পূর্ণাঙ্গ মূর্তি। কেননা ভগবান সব কিছুই দেখছেন, অর্থাৎ অন্য অন্য ভগবানের চোখের পাতা রয়েছে, তারাও অনেক সময় চোখ বন্ধ করেন, দর্শন দান করেন, কৃপা করেন, আবার চোখের পাতা বন্ধ করেন। কিন্তু এই জগন্নাথ আকাতরে প্রেম বিতরণ করছেন, অর্থাৎ চোখের পলক পড়ছে না, শুধু কৃপা দৃষ্টির মাধ্যমে সবাইকে সেই প্রেম বিতরণ করছেন। এই জন্য তিনি হচ্ছেন পতিত পাবন মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ অত্যন্ত কৃপালু। এই জন্য আপনার আগত এই জগন্নাথের রথযাত্রা মহামহোৎসব আপনারা সবাই অংশগ্রহণ করুন, এই জগন্নাথদেবের কৃপা লাভ করুন, কৃপার সহিত প্রাপ্ত হন এবং অন্তিমে এই জড়জগৎ দুঃখময় জগৎ থেকে পরিত্রাণ পেয়ে আপনার ভগবত ধাম আমরা সবাই যেতে পারি। এই জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করা উচিত। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।